কুরবানি আমরা কেন করি? পুরো একটা জবাই করলেন করেন, সবাইকে মানে বিলিয়ে দিলেন, আপনি নিজে খাইলেন। পশু একটা জবাই করার নাম কুরবানি না। নিজের মধ্যে যে পশুত্ব আচরণ আছে সেটাকে কুরবানি দেওয়ার নাম হলো কুরবানি। সেটাকে কি আপনি যে কোনো কুরবানি দেন, কোন পুস্তকে আল্লাহ নেই নেই না। তো কুরবানি আমরা কেন করবো? কুরবানির কাজ কি? কুরবানি আমরা কেন করবো? কুরবানির কাজ কি? দেখেন, আপনি যখন কুরবানি করবেন আপনার নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুঃখের বিষয় হলো আমরা কুরবানি গরু কিনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি, গরু কিনলাম। তো আমাদের তো যে কুরবানি নিতে একটা অ্যাটমসফিয়ার ছিল সেটা নাই। তারপর গরু পোস্ট করলে ভিডিও করি, যা করে আমরা ভিডিও করি। তো ভিডিও করে আমরা কাকে দেখাবো? আল্লাহ দেখলে দেখে। আমরা কুরবানি দিয়ে আল্লাহ দেখে না, তো ভিডিও আমরা কার জন্য করতেছি? তো যে আবাদতের মধ্যে বান্দাকে দেখানোর জন্য করি, আল্লাহকে দেখানোর জন্য করি, এখানে তো রিয়া হয়ে গেল। তো আপনি এটা চিন্তা করে আপনার কুরবানি কতটুকু হবে? আমরা সব জিনিস মানে সামথিং করে ফেলে দিই। অথচ আমরা ভাবি না কুরবানিটা এমন একটা আবাদত যেটা বান্দার সিনার ভিতরে তারপরে লালন করে। অথচ আমরা কুরবানিকে খুবই সিম্পল করে ফেলে দিই। মনে করি কুরবানি আসছে, কষ্টটা বড়, হ্যাঁ করতে পারবো, কুরবানি দেখার জন্য না, কুরবানি হলো মোবারককে খুশি করার জন্য। কিন্তু আমরা এই উদ্দেশ্যে কুরবানি দিই না। কিন্তু কুরবানি এখন কেন হয়ে গেছে যে আগে মানুষ কুরবানি দিত আল্লাহকে খুশি করার জন্য, আর এখন মানুষ যে জীবিকা করে কুরবানি দেওয়ার জন্য। মানে সারা বছর 3 বেলা কাজ আর না কাজ, ভাত কাজ আর না কাজ, কুরবানির দিন আসলে আমাকে কুরবানি দিতে হবে, মানে মানুষ কেমন মনে করে। ঠিক আছে, আপনার অনেক সময় অর্থাৎ দেখেন আমরা কোন পর্যায়ে পৌঁছছি, আমাদের মনের মধ্যে এই চিন্তা থাকে হুজুর যে ঋণ করা কুরবানি দিলে কুরবানি হবে কিনা। আপনার কোন হিসাবে আপনি কুরবানি দেবেন কেন? দেওয়ার তো কোনো দরকার নাই। আবার বলে ঋণ করে কুরবানি, অর্থাৎ কুরবানি দেওয়া লাগবে। দেখুন আজ আপনার পরিস্থিতি যেমন, এটা বিষয়টা এমন হয়ে গেছে। দেখেন, ঋণ করে কুরবানির বিষয় হলো, ধরেন আপনার কাছে 7.5 স্বর্ণ আছে, সারা বাইরে রূপ আছে, তার মানে কি আপনার কুরবানি দেওয়া এখন মানে এত তাড়াতাড়ি আপনি স্বর্ণগুলো বেঁচে রূপগুলো বেঁচে আপনি কুরবানির পশু করে করবেন সেরকম সময় নেই। অর্থাৎ এত অল্প সময় আপনি স্বর্ণগুলো বেচতে পারতেছেন না। ঠিক এই মুহূর্তে আপনি কোন আপন জনের কাছ থেকে কর্জে হাসানা নিতে পারবেন। কর্জে হাসানা নিয়ে আপনি কুরবানি দিতে পারেন, পরে তাকে এই টাকা পরিশোধ করে দিবেন। এই ক্ষেত্রে ঋণ করা যায়। আপনার দৈনিক আছে, স্বর্ণ আছে, রূপা আছে, টাকা নাই ক্যাশ, আপনি কুরবানি কিভাবে করবেন? তখন কারণ আজ থেকে টাকা হওয়ার দিয়ে কুরবানি দিতে পারবেন। আমার